যুদ্ধ পরবর্তী উত্তেজনার মধ্যে এবার নতুন সতর্ক বার্তা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনি। সেই সঙ্গে জাতীয় ঐক্য, জনমত ও রাষ্ট্রের ভবিষ্যৎ নিয়ে দেওয়া এই গুরুত্বপূর্ণ বার্তায় উঠে এসেছে বেশ কিছু তাৎপর্যপূর্ণ বক্তব্য। কিন্তু কি ছিল সেই বক্তব্যে, বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। সামরিক ও জনমতের লড়াইয়ে অপমানজনক পরাজয়ের পর শত্রুরা এখন ইরানের বিরুদ্ধে গুপ্তযুদ্ধের কৌশল নিয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির বর্তমান সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনি। ৪ জুন ইসলামিক প্রজাতন্ত্র ইরানের প্রতিষ্ঠাতা ইমাম রুহুল্লাহ খোমেনির ৩৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি জাতীয় ঐক্য ও জনসচেতনতার মাধ্যমে শত্রুর সকল ষড়যন্ত্র মোকাবিলার আহ্বান জানান। এ উপলক্ষে তেহরানের দক্ষিণে ইমাম খোমেনির সমাধিসৌধে লাখো মানুষ জড়ো হন এবং বিশ্বের বিভিন্ন দেশেও স্মরণানুষ্ঠানে অংশ নিয়ে ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের স্থপতির প্রতি শ্রদ্ধা ও আনুগত্য পুনর্ব্যক্ত করেন। ইরান সংবাদ মাধ্যম প্রেস টিভি এই তথ্যটি নিশ্চিত করেছে। উন্নত মানের কাঁচামাল আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল, এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। মোস্তফা খামেনি বলেন, অশুভ শত্রু ইরানের সশস্ত্র বাহিনীর মুখোমুখি হতে ব্যর্থ হয়ে এখন গুপ্তযুদ্ধের কাঠামোর মধ্যে দুটি লক্ষ্য সামনে রেখেছে: জনগণের প্রতিরোধ ক্ষমতা দুর্বল করা এবং কর্মকর্তাদের মধ্যে মতভেদ সৃষ্টি করা। শত্রুপক্ষ মানুষের মধ্যে সন্দেহ, হতাশা, ভয়, অবিশ্বাস ও বিভাজন তৈরি করতে চায়। তাই সব ইরানিকে ঐক্য ও পারস্পরিক আস্থা বজায় রাখতে হবে, কারণ জনগণের মধ্যে হতাশা বা নেতিবাচক মনোভাব সৃষ্টি করে এমন যে কোনো কাজ শত্রুদের সহায়তা করার শামিল। তিনি সতর্ক করে বলেন, প্রায় ৮০ বছর আগে যে আধিপত্যবাদী শক্তি ইসরায়েল নামের একটি সামরিক ঘাঁটি তৈরি করেছিল, তারা ইউফ্রেটিস নদীর পূর্বে বৃহত্তর ইসরায়েলের সীমান্ত ঘেঁষা এলাকায় একটি স্বাধীন ও সক্ষম ইরানের অস্তিত্ব মেনে নিতে পারে না বলেই দেশের অগ্রগতি ঠেকাতে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। বার্তায় তিনি ইমাম খোমেনিকে এক ক্যারিশমাটিক নেতা ও ঐতিহাসিক পরিবর্তনের স্থপতি হিসেবে বর্ণনা করেন, যার চিন্তাধারার মূল ভিত্তি ছিল আল্লাহর সন্তুষ্টির জন্য সংগ্রাম। বর্তমান প্রজন্মের তরুণরা বা অনেকেই তার আদর্শের গভীরতা পুরোপুরি উপলব্ধি করতে না পারলেও সমাজকে জাগ্রত করাই ছিল তার বড় অবদান। তিনি প্রশ্ন তোলেন, কোন শক্তি ১৯৬৩ সালের ৫ জুনের খোরদাদ আন্দোলনে ঘুমন্ত জাতিকে জাগিয়েছিল? কোন অনুপ্রেরণায় ১৯৭৯ সালের ১ ফেব্রুয়ারিতে লাখো মানুষ জাতির ইমামকে স্বাগত জানাতে রাস্তায় নেমেছিল, কিংবা ১৯৮৯ সালের ৪ জুন তার বিদায়ে শোক প্রকাশ করেছিল? তিনি আরও বলেন, সর্বশেষ বিস্ময়কর উদাহরণ হল ২০২৬ সালের ১ মার্চ থেকে কোন অদম্য শক্তি ইরানি জাতিকে মাঠে রেখেছে, যাতে তারা তাদের শহীদ নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনি ও অন্যান্য শহীদদের রক্তের ন্যায় বিচার দাবি করতে এবং রাষ্ট্র ব্যবস্থা ও মাতৃভূমিকে রক্ষা করতে পারে। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।